একজন লোক একটি আঙুর ফলের ক্ষেত তৈরি করলেন। ক্ষেতটি চাষিদের কাছে ইজারা দিয়ে অনেক দিনের জন্য বিদেশে চলে গেলেন। যখন আঙুর ফল তোলার সময় এসে গেল, তখন ফসলের ভাগ নেবার জন্য একজন চাকরকে চাষিদের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু চাষিরা তাকে মেরে কিছু না দিয়ে পাঠিয়ে দিল। তাই তিনি আরেকজনকে পাঠালেন, কিন্তু চাষিরা তাকে মেরে এবং তাকে অপমান করে খালি হাতে পাঠিয়ে দিল। তখন আঙ্গুর ক্ষেতের মালিক ভাবলেন, এখন আমি কি করব? আমি এখন আমার একমাত্র ছেলেকে সেখানে পাঠাবো, নিশ্চয়ই তারা তাকে সম্মান করবে। কিন্তু চাষিরা মালিকের ছেলেকে আসতে দেখে বলাবলি করলো, এ হলো মালিকের ছেলে, ওকে মেরে ফেললে সম্পত্তি আমাদের হয়ে যাবে। তাকেও ক্ষেতের বাইরে নিয়ে গেল এবং মেরে ফেলতো। এখন তাহলে আঙ্গুর ক্ষেতের মালিক ওই চাষিদেরকে কি করবেন? তিনি এসে তাদেরকে মেরে ফেলে ক্ষেতটি অন্যদেরকে ইজারা দেবেন। তাহলে কিতাবের এই কথার অর্থ কি? যে পাথরটি রাজমিস্ত্রিরা বাতিল করে দিয়েছিল, সেটি সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল। এখানে বাতিল পাথরটি হলো ইসমাইল, কেননা ইহুদিরা ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান ইসমাইলকে বাতিল ও অবৈধ বলে ঘোষণা করেছিল, এবং কিতাবের এই বাণীর অর্থ হলো ইসমাইলি বংশধরে হয়ে উঠবে পরবর্তী ক্ষমতাধর।